শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে নতুন মন্দির নির্মাণের শুভ সূচনায় অনুষ্ঠিত হল পবিত্র ভূমি পুজো। ভক্তিময় ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরম পূজনীয় স্বামী কৃষ্ণানন্দজি মহারাজ এবং শ্রদ্ধেয় শ্রী অলয় গোবিন্দ দাসজি সহ বহু ভক্ত, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ছিল এক পবিত্র ও আনন্দঘন পরিবেশ। বৈদিক মন্ত্রোচ্চারণ, পুজো অর্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় ভূমি পুজোর শুভ সূচনা। উপস্থিত সকলেই এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এই মন্দির মানব কল্যাণ ও আধ্যাত্মিক চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান ব্যস্ত ও উদ্বেগপূর্ণ জীবনে ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান মানুষের মনে এনে দেয় মানসিক শান্তি, আত্মবিশ্বাস ও আশার আলো। এই ধরনের পবিত্র আয়োজন শুধু ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের হৃদয়ে জাগিয়ে তোলে ভালোবাসা, সহমর্মিতা, সৌহার্দ্য ও মানব সেবার চেতনা। সমাজে ঐক্য ও শুভচিন্তার পরিবেশ গড়ে তুলতেও এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সত্য, সেবা ও মানব কল্যাণের আদর্শকে সামনে রেখে ইতিবাচক বার্তা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ভূমি পুজো আগামী দিনের এক সুন্দর ও মানবিক পথ চলার প্রতীক হয়ে উঠেছে। পরম পূজনীয় স্বামী কৃষ্ণানন্দজি মহারাজের করকমলে এবং শ্রদ্ধেয় শ্রী অলয় গোবিন্দ দাসজির উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই শুভ সূচনা সকলের মনে আশীর্বাদ ও অনুপ্রেরণার সঞ্চার করেছে। এদিন স্বামী কৃষ্ণানন্দজি মহারাজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয়পীঠের প্রশংসা করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মন্দির নির্মাণ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যেভাবে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার পাশাপাশি প্রকৃত সংস্কারের সঞ্চার করা হচ্ছে তা অত্যন্ত প্রশংসার যোগ্য। আধুনিক শিক্ষার সঙ্গে সনাতন ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিক জ্ঞানের প্রসার ছাত্রছাত্রীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি চাইব মলয়বাবু ভবিষ্যতে আরও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলুন এবং আরও এগিয়ে চলুন। আমি তার এই মহৎ কাজকে সর্বতোভাবে সমর্থন ও সহযোগিতা করব। আয়োজকদের পক্ষ থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয়পীঠ জানান, নতুন এই মন্দির কেবল উপাসনার স্থানই হবে না, বরং মানবিক মূল্যবোধ, আধ্যাত্মিক চেতনা ও সমাজ কল্যাণের এক পবিত্র কেন্দ্র হিসাবে গড়ে উঠবে। প্রত্যেক মানুষের নিজস্ব ধর্ম পালনের পাশাপাশি মানব ধর্ম পালনের শিক্ষাও এখান থেকে প্রদান করা হবে। আগামী দিনে এই উদ্যোগ মানুষের মনে শান্তি, ভক্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার করবে বলেই মনে করেছেন উপস্থিত সকলেই। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। मुझे बहुत अच्छा लगा यहाँ के, जैसे बच्चों की शिक्षा और शिक्षा के साथ साथ दीक्षा, जो सनातन के लिए जो हमारे मुलाहिदा काम कर रहे हैं, और बहुत खुशी हुई मुझे यहाँ के, बहुत अच्छा लगा। बच्चों की पढ़ाई अच्छी चल रही है, बहुत अच्छा। ये कल्पना है, मलाई ये चाहते हैं कि पूरे देश में बच्चों को शिक्षा दे सकें, तो जगह जगह कोशिश कर रहे हैं कि यहाँ में कॉलेज बनाया जाए, स्कूल बनाया जाए, जहाँ इनका ट्रस्ट भी है, ट्रस्ट के साथ भी काम करते हैं, मुफ्त शिक्षा देते हैं और बच्चों के लिए जितना हो सके मदद करते हैं। দেখুন, সনাতনী ভাবধারার উপরে তৈরি হচ্ছে এখানে আমাদের যে দুর্গা মন্দির, তার ভূমি পূজা উপলক্ষে আমাদের যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে ভারত সরকারের যে চিন্তা ভাবনা সেটাকে ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ প্রতিটি গ্রামের প্রতিটি মানুষ ডিজিটালি এবং এআই এর মাধ্যমে সব ধরনের পরিষেবা পাবে। এই লক্ষ্যে ত্রিপুরাতে অলরেডি আমরা কাজ শুরু করেছি। প্রতিটি গ্রাম থেকে একটি করে মহিলা, যাদেরকে আমরা নাম দিয়েছি এআই মহিলা, এআই মা, এই এআই মারা প্রথমে ডিজিটালি 3 মাস নিজেরা শিক্ষা নেবে, পরে গ্রামের সব লোককে তারা পরিষেবা দেবে তার মাধ্যমে। এবং এটা করতে করতে গ্রামের মহিলারা সকলেই ট্রেন্ড হয়ে যাবে। যখন ট্রেন্ড হয়ে যাবে তারা প্রথম দিকে ডিজিটালি বিজনেস করবে এবং এই বিজনেস করতে করতে তারা যখন এআই এবং ডিজিটাল পারদর্শী হয়ে যাবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এআই এবং ডিজিটালকে সাপোর্ট নিয়ে তারা কর্মী হয়ে যেতে পারবে। অর্থাৎ প্রতিটি গ্রামের প্রতিটি মহিলা কর্মী হওয়ার একটা স্কোপ আছে। এই ভাবনাকে ইমপ্লিমেন্ট করার সাথে রাজ্য সরকারের সহায়তায়, বিশেষ করে লোকাল যে সমস্ত মানুষ তাদের সহযোগিতায় এই প্রোগ্রামটি আমরা লঞ্চ করতে চাইছি। তার একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম
হয়ে গেল। ধর্মীয় একটা আবরণের মধ্যে দিয়ে যে সমস্ত মানুষরা উদ্বুদ্ধ হন, তেনাদের নিয়ে আমাদের মূল লক্ষ্য ডিজিটাল এবং এআইকে সঙ্গে নিয়ে মহিলাদের স্বনির্ভর করা। এই অনুষ্ঠানে আজকে স্বামীজি ছিলেন, আর সর্বোপরি আমাদের সাথে ছিলেন, আমরা এনেছিলাম যে ইসকনের দীর্ঘ 25 বছর কাজ করেছেন, যেনাকে আমরা গোশালা করছি এবং মেডিকেল কলেজ করব, ভেটেরিনারি মেডিকেল কলেজ রাজ্য সরকারের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতায় তিনি গোশালাটি পরিচালনা করবেন। সেই স্বামীজিও ছিলেন। আমরা ওনাদের সাপোর্টে ভারত সরকারের বিভিন্ন আধিকারিক এবং ওনারা পরিচালনা করেছেন, তাদের সাপোর্ট নিয়ে এখানে সোশ্যাল ডেভেলপমেন্ট। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।